দু চোখ যেদিকে যায় শুধুই ধুধু বালুচর, শূন্যতা আর বেদনার ছাপ। মাত্র কয়েক সপ্তাহ আগেই ধলাই নদের উৎস ছিল স্বচ্ছ পানির ধারা, সবুজ পাহাড় আর সাদা পাথরের চোখ জুড়ানো দৃশ্য। এটি সিলেটের সাদা পাথর, যা শুধু পর্যটন কেন্দ্র নয়, ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রত্ন ভাণ্ডার। অবৈধভাবে পাথর উত্তোলন আর পরিবেশ বিধ্বংসী লুটপাটে বদলে গেছে পুরো ভোলাগঞ্জের চিত্র। সাদা পাথরের জায়গায় এখন শুধুই বালুর স্তূপ। এ যেন আরবের মরুভূমি। স্থানীয়রা বলছেন, শুধু গত 2 সপ্তাহেই প্রশাসনের ছত্রছায়ায় অন্তত 100 কোটি টাকার পাথর লুট হয়েছে এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে। আগে যেখানে কেবল রাতের আধারে চলত লুট, এখন তা চলছে প্রকাশ্যে দিবারাতে। প্রশাসনের চোখের সামনে এমন ধ্বংসযজ্ঞ চললেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। কিন্তু এই মুহূর্তে সাদা পাথর একেবারে বিবর্ণ হয়ে গেছে। জানি না, এটা নিঃসন্দেহে আমরা তো 2 বছর আগেও আসছি, এরও পূর্বে বিভিন্ন সময় পারিবারিকভাবে আমরা এখানে সফরে এসেছি, কিন্তু এই মুহূর্তে এটা একেবারে মলিন মনে হচ্ছে। নিঃসন্দেহে এটার পিছনে কোনো দুষ্কৃতিকারীরা এই প্রাকৃতিক পরিবেশটাকে ধ্বংস করার পায়তারা করছে। এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো খুবই দ্রুত গতিতে পদক্ষেপ নেবে বলে আশা রাখি। যদি পাথরই না থাকে তাহলে এটা পর্যটন কেন্দ্র হিসেবে তো আর বিবেচনা করা হবে না। যেখানে আমরা পাথর দেখার জন্য যেতাম বা সিলেটের একটা দর্শনীয় স্থান হিসাবে সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল, সেখানে যদি পাথর লুটপাট হয়ে শুধু পাথর ছাড়া মাটি পড়ে থাকে, বালু পড়ে থাকে, তাহলে তো এটা সাদা পাথর বলে আর বলা যাবে না। তখন দেখা যাবে যে একটা সময় গিয়ে সাদা পাথর পর্যটন স্পটটা আমাদের বন্ধ হয়ে যাবে। সো আমাদের দাবি এটাই, আজকের মানববন্ধনে আমরা একটাই দাবি যে সাদা পাথরের যে পাথরগুলো লুটপাট হচ্ছে তা যেন অতি শীঘ্রই বন্ধ করা হয় এবং যারা এই লুটপাটগুলোর সাথে জড়িত তাদেরকে যেন অতি শীঘ্রই আইনে আনা হয়। সাদা পাথর এর আগে অনেকবার আইছি, কিন্তু এবার আইয়া সব থেকে খারাপ লাগে যে আমরা সাদা পাথরের আগে যে পাথরগুলো আছিল এগুলো এখন নাই, এগুলো বিলুপ্ত হয়ে যার বা খেয়ে বা খারা এগুলো নেরগি। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের যে এই পাথরগুলো আমরা যাতে না হরানি হয়, তারপরে পাথরগুলো খেনে সরানি হওয়ার বা পাথরগুলো নাই, এই প্রশ্ন আমরা পর্যটকের ভিতরে খারাপ লাগে যে আগে যেরকমভাবে ইয়া পাইতাম আমরা পাথর, পানি সুন্দর, তারপরে অনেক পর্যটক আইতো, কিন্তু এখন আগের মতো নাই। সাদা পাথর রক্ষায় ব্যর্থতা ও প্রশাসনের নীরবতায় সোশ্যাল মিডিয়ায় চলছে নেটিজেনদের প্রতিবাদের ঝড়। কারণ সাদা পাথরের প্রাকৃতিক বৈচিত্র্য শুধু স্থানীয় পর্যটন শিল্পেরই নয়, পুরো দেশের পরিবেশগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশাল সম্ভাবনার এই স্থান আজ পরিণত হয়েছে শুধুই হাহাকারের প্রতীকে। ধলাই নদীতে আমরা ওই জায়গাটি যেখানে সংরক্ষণ করা হচ্ছে সাদা পাথর, সেই সাদা পাথরের ওই এরিয়াটি আমরা এই ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য 2001 থেকে 2006 সালে যখন এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ছিল, ওই এরিয়ার সংসদ সদস্য ছিলেন তদানীন্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি এটা উদ্যোগ গ্রহণ করেন যে এই সাদা পাথর এরিয়াতে যাতে নৈসর্গিক মানুষ একটু বিনোদনের জন্য আসতে পারে, এবং ওনার প্ল্যান ছিল এখানে ট্যুরিস্টের একটা বড় এরিয়া এখানে তৈরি করে রাখবেন যে এখানে ট্যুরিস্টরা আসবে, এবং সাথে উনি একটি ব্রিজও করেছিলেন। একটি ইউনিয়নের জন্য প্রায় 70 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ করা হয়েছিল, যেটা দলাই সেতু। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা কিছু লুটেরা, কিছু অসৎ ব্যক্তি এবং সমাজে ঘৃণিত ব্যক্তি যারা অতীতেও লুটপাটের সাথে ছিল, এখনও সেই লুটপাট অব্যাহত রাখছে এবং তারা এই সাদা পাথরগুলো এখান থেকে উত্তোলন করছে। আমরা বারংবার স্থানীয় প্রশাসন অথবা জেলা প্রশাসনকে আমরা এই বিষয়টুকু দৃষ্টিতে নিয়ে এসেছি। জেলা প্রশাসন সাধ্যবান চেষ্টা করছে এইগুলোকে নিবৃত্ত করা, কিন্তু এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এখনও আপনি যে কথা বললেন যে আগে রাতের আধারে পাথর সরানো হতো, এখন দিনের বেলা করছে। আজকে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সিলেটের জেলা প্রশাসনে যারা দায়িত্বে নিয়োজিত আছেন অথবা যারা সীমান্তবর্তী এরিয়ার দায়িত্বে নিয়োজিত আছেন বিজিবি, তাদেরকেও আমরা অনুরোধ করব যাতে এই সাদা পাথর সংরক্ষণের যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে কীভাবে প্রোটেক্ট করা যায়
আমি কিছুদিন পূর্বেও ওই বিষয়টা নিয়ে সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি যে এইখানে মোবাইল কোড দেয়া, এবং ওইখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা পাথর এরিয়া এবং দলাই সেতু থেকে 1 কিলোমিটার দূরবর্তী স্থানে বালু ইজারা দেওয়া হয়েছিল, কিন্তু ইজারাদার ওইখানে বালি উত্তোলন না করে, পাথর উত্তোলন না করে সে একবারে ধলাই নদীর নিচে এসে বালি উত্তোলন করছে, এতে ব্রিজটাও হুমকির সম্মুখীন হচ্ছে। তো সুতরাং আপনার মাধ্যমে আমি পুরো সিলেটবাসী, দেশবাসী এবং সরকারের দৃষ্টিগোচর করতে চাই যে অবিলম্বে এই সাদা পাথর এলাকাটাকে সংরক্ষণ করা, দলাই সেতুকে এখন যেভাবে একটি হুমকির সম্মুখীন হয়েছে, যে কোনো সময় অনেকেই বলছে যে এই দলাই সেতু ভেঙে পড়ে যেতে পারে। কিছুদিন পূর্বে স্থানীয়রা এখানে মানববন্ধন করেছে এই সেতুটা রক্ষার জন্য, তার কারণ ইজারাদার যদি এই ব্রিজের নিচে থেকে বালু উঠায় তাহলে পিলারগুলো ভেঙে পড়বে। তো আমি মনে করি অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে। সাদা পাথরে যে অবৈধ পাথর উত্তোলন আছে সেটা কিন্তু প্রায়ই আমরা অভিযান করতেছি, বিশেষ করে স্থানীয় প্রশাসনের সাথে আমরা যৌথভাবে অভিযান অব্যাহত আছে। তবে ওই যে সময়টা যখন আমরা অভিযান করে চলে আসি, হয়তো রাতে বা ওই সময়গুলোতে অনেক সময় এটা হয়। তবে এই ক্ষেত্রে যদি আমরা নিয়মিত মনিটরিং এর একটা ব্যবস্থা করতে পারতাম সেটা আরো কার্যকর হতো। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা দপ্তরকে সমন্বয় করে একীভূত করে অভিযানটা পরিচালনা করা। এটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় অনেক সময়। যদি এরকম একটা সিচুয়েশন থাকতো যে কোনো একটা দপ্তর ওয়ান স্টপ সার্ভিসের মতো এনি টাইম বলার সাথে সাথে আমরা গিয়ে ওই বিষয়ে অভিযান করতে পারি। যখন অভিযানটা করতে হয় তখন দেখা যাচ্ছে যে বিজিবি বলেন, স্থানীয় প্রশাসন বলেন, পরিবেশ বলেন, পুলিশ বলেন, তাদেরকে সমন্বয় করে যেতে হয়। এই বিষয়টা সময় ক্ষেপণের বিষয় না, সব প্রত্যেককে সমন্বয় করার বিষয়টা। তবে এটা নিয়মিত আমরা অভিযান করে আসছি এবং এটা যদি আমরা বাড়াইতে পারি সেক্ষেত্রে আমরা এই অপরাধগুলো আরো কমাতে পারবো। আমরা এই বিষয়ে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি, আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা আইনানুগ যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। এক সময়ের পর্যটন স্বর্গ যেখানে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যেতেন মানুষ, আজ সেখান থেকে ফিরছেন হতাশা নিয়ে। চোখে পড়ে ধুলা, শুষ্কতা আর পরিবেশ বিধ্বস্ত করার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শূন্যতা। সিলেটের সাদা পাথর আজ অবহেলায় ঝরে বিরান ভূমিতে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনাময় এই স্থানটিকে রক্ষা করতে হলে দরকার কথায় নয় কার্যকর পদক্ষেপ। এটাই এখন স্থানীয়দের একমাত্র দাবি। সাদা পাথর এখন শুধু একটি নাম নয়, এটি যেন একটি প্রশ্ন চিহ্ন। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কতটা দায়িত্বশীল? প্রশাসনের আশ্বাস নয়, স্থানীয়দের এখন চাওয়া বাস্তব পদক্ষেপ, কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, সারা বাংলা।